যে গৌর আমার ভগবান? আমরা তো বলছি না গৌর ভগবান। যেমন কৃষ্ণকে আমরা বলি ভগবান, হ্যাঁ, যেমন রামচন্দ্রকে বলি ভগবান। এখনো বহু লোক আছে দেখবেন, বলছে ওটা কে দাঁড়িয়ে আছে, বলছে ওই গৌর নিতাই দাঁড়িয়ে আছে। একবারও কিন্তু বলবেন না ভগবান নিতাই। কি বলি বাবা? এক্ষুনি সকাল হয়ে যাবে। কেন? ওই যে ভালো গুরু বাপ আশ্রয় হয় না, সকাল 5টার গুরু বাপ সময় যদি ভালো হয় না, তার সবটাই ভালো হবে। যেমন গতকাল যেখানে কীর্তনে গেছি, হ্যাঁ, বলছে দেখ দেখ তিলকটা কত সুন্দর কেটেছে, দেখ তিলকটা। তিলক কাটা মানে কি? কখনো প্রকৃত বক্তা কখনো বলে না তিলক কাটা, মানে যিনি বলছে তিনি আমার কীর্তন আমার আগে কীর্তন করলেন, আমাকে দেখে বলছে খুব সুন্দর হয়েছে তিলক কাটাটা, খুব সুন্দর করেছেন, আর তিলকটা খুব সুন্দর কেটেছেন। আমি তখন জিজ্ঞেস করলাম দীক্ষা নিয়েছেন? বলছে হ্যাঁ। কোথায় দীক্ষা নিয়েছে? যাকে নাম বললাম, সে গুরুদেবের নাম ধরতে চাইছি না। হ্যাঁ, আমি গুরুদেবের কাছে নিত্য যাতায়াত করেন, বলছে কীর্তন করি তো, হ্যাঁ, বহু আসর ঘুরতে হয়, যার জন্য গুরু বাড়ি যাওয়ার সময় হয় না। আর আপনার এই জন্য অবস্থা। তিলক কাটা কাকে বলে? কাটা কখনো হয় না, তিলক সেবা। দেখুন এই যে সবার তিলকগুলো উজ্জ্বল হয়ে আছে, আমার তিলক একটা মুছে গেছে। কেন? একবার যখন ঘর থেকে করে নিয়েছি, দ্বিতীয়বার কিন্তু এশিয়ার টানি নাই। সেবা। আর কাটা হলো বিউটি পার্লার থেকে এসে করে দিয়েছে, দেশলাই কাটে দিয়ে বলছে তিলক কাটা। যার জন্য দেখবেন অনেক বক্তা আছে, আমি নাম ধরতে চাইছি না, তিলক যখনই করেছে দেখা যাচ্ছে গন্ডগোল। কোনো ঘরের তিলক নয়, মানে কোনো পরিবারভুক্ত তিলক নয়। যেমন আপনারা তিলক করেছে সব, এই যে নাকে নাকে করেছে তুলসী পত্র করে দিয়েছে। এমনও কীর্তনিয়া বাংলার মাটিতে আছে, আপনি দেখবেন এইখানে দুটো, মানে ওটাকে কি বলে, হ্যাঁ, দুটো স্টার বসিয়ে দিয়েছে, হ্যাঁ, নাকেরটা কিরকম একটা হয়ে আছে, মাঝখানে দুটো দাড়ি হয়ে রয়েছে, আবার একটা বড় করে সিঁদুরের টিক্কা লাগিয়ে দিয়েছে। তখনই জানতে হবে গুরু ঘরটা ঠিকই লাগে। আমি তো একজনকে বলি দুটো স্টার যখন লাগালে দুটো হ্যাজ লাগিয়ে নিতে পারছো না, মোবাইলে থাকে দুটো হ্যাজ। অতএব গুরুদেবের কাছে নিত্য যাতায়াত করতে হবে। একটা গল্প মনে পড়ে গেল, ছোট করে এই বলতে বলতে মনে পড়ে। আমাদের ভারতবর্ষের মাটিতে বৃন্দাবনে একজন সাধু থাকতেন, সেবাই হচ্ছে তার ধর্ম। তিনি হলেন, যারা বৃন্দাবনে গেছে তারা জানেন, তার বৃন্দাবনে খুব নাম, কিন্তু তার বাড়ি বাংলার মাটিতে। তিনি হলেন বিখ্যাত সাধু বৃন্দাবনে মুরারি বাবা। মুরারি আমাকে খুব স্নেহ করতে, এক জায়গায় উৎসব সেরে আমি আসবো বাসে করে, আমাকে বলছে চলো শুভজি তোমার বাড়িতে যাবো, বাড়িতে নামেই নিন তারপর যাবো। আমি বেশ, আপনার যখন কৃপা হয়েছে তাহলে চলো। এই নামাতের মধ্যে তিনি আমাকে বলছে মানে গাড়িতে আস্তে আস্তে বলে, জানো তোমাদের কীর্তনের এক এক জায়গায় দেখি কি তিলকগুলো কিরকম জানি হয়ে আছে। তবে একটা তোমাদের তিলক দেখে আমার একটা গল্প মনে পড়ে। আমি বলুন বাবা, তাহলে কীর্তনের সময় আমি বলতে পারবো। বলছে একটা গুরুদেব এক শিষ্যের বাড়ি গেছে। গুরুদেব হচ্ছে নবী গুরু, হ্যাঁ, মানে তিলকের ধার ধারে না, খুব চট করে গুরু সেজিয়ে নিয়ে গেছেন। তা যাই হোক তিলকটা অন্যরকম লাগছে, তাই ভক্ত এসেছে, তুমি মনে মনে ভাবছে এত সুন্দর গুরুদেব, হ্যাঁ, তা তিলকটা এরকম কেন? গিয়ে জিজ্ঞেস করছে বাবা, হ্যাঁ আপনি আপনার কোন পরিবার? এই বলেছে পরিবার। গুরুদেবের চোখে জল। তখন লোকটা ভাবছে তাই তো, কত বড় সাধু গো, হ্যাঁ, পরিবারের কথা শুনে চোখে জল। তা বাবা বলুন না, আপনি কাঁদছেন কেন? তখন গুরুদেব বলছে কিছু মনে নিও না, তোমার কথা শুনে আমার মনে পড়ে গেল। বলছে কি মনে পড়ে গেল? বলছে এই গত 2 বছর হলো আমার পরিবার মারা গিয়েছে। বুঝলেন কিছু? মানে গুরুদেবের স্ত্রী মারা গেছে, যেই বলেছে কোন পরিবার, বলছে আমার পরিবার মারা গেছে তাই চোখে জল। আসলে শিষ্য জানতে চেয়েছে, ওই ভক্তরা জানতে চেয়েছে আপনার কোন পরিবারের তিলক, নিত্যানন্দ পরিবার না অদ্বৈত পরিবার না গণধর পরিবার, আর বলছে পরিবার মরে গিয়েছে। বুঝতে পারছি? এই জন্য এই কথাগুলো ধরে ধরে বলতে চাই। আপনি জীবনে আর কিছু করেন না করুন, প্রতিদিন নিত্য হরিনাম জপ আর গুরুদেবের সঙ্গ, আর আপনাকে কিছু করতে হবে না। এই যে কলিযুগ, এটা রামায়ণের যুগ নয়, এই কলিযুগ মহাভারতের যুগ নয়, এই কলিযুগ শ্রীমদ ভাগবত পাঠ, আপনি যাই করুন না কেন আপনাকে হরিনাম আশ্রয় করতে হবে। এই যুগ হলো হরিনামের যুগ। যার জন্য মহাপ্রভু এসে বললেন না আপনি গীতা পাঠ করুন, মহাপ্রভু এসে বললেন না আপনি ভাগবত পাঠ করুন, মহাপ্রভু এসে বললেন না সাধারণ মানুষকে আপনি রামায়ণ পাঠ করুন। মহাপ্রভু বললেন হরিনাম করো। হরের নাম হরের নাম হরের নাম এবার কেবলম করো, নাস্তেভ্য 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 গতির অন্যথা। হরে নাম করো করো, নাস্তেভ 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 গতি রণ্যথা। হরে নাম
তারপরে অর্চন সত্যের ধ্যান কৃতায় যোগ্য তারপরে অর্চন সত্যের ধ্যান ক্রেতায় যোগ্য তারপরে অর্চন এই কলিযুগে সার হলো শুধু হরি নাম সংকীর্তন হরি হরি বল। এই কলি যুগে সার হলো হরি নাম সংকীর্তন হরে নাম বলো বলো না সেবা সেবা সেবতি অন্যথা হরে নাম বলো হরিনাম ছাড়া আমাদের গতি নাই। যার জন্য মহাপ্রভু সকলকে বলছে হরিনাম করো, করি ডুববে না। বলে সবাই দেখছে ওই গৌরকে ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া। তারপরের কথাটা শুন নেবে বৈষ্ণব পদাবলিতে বললো কত যুবতী ভুলিল না খেলা। এই কথাটা একটু ভেঙে নি। বলে মহাপ্রভুকে কারা ভুললো? যুবতী ভুললো। আচ্ছা পড়বে আচ্ছা কোন যুবক তো ভুললো না মহাপ্রভুকে দেখে? হ্যাঁ, শুধুমাত্র যুবক ভুললো কেন? তাহলে ওখানে যে এর সুন্দর একটা কথা আছে। বলে মহাপ্রভু যেখানে যেতে তুই যা এখনকার দিনে আপনি দেখবেন না ওখানে গুন্ডা ছেড়ে কোনো দেবে আস্তে জায়গায় আস্তে হয় না। স্কুল কলেজের সামনে দেখবেন, কোনো মেলা অনুষ্ঠানে দেখবে, কোনো পাড়ার অনুষ্ঠানে দেখবে, না দুদিকে দুটো রাখবে যেখানে আমার মতন ঠিকঠাক পেছনে পেছনে ছেলেরা কি আর করে? মাঝখানে দেবে করে না? মানে আমাদের বয়সী দিয়েছে কে স্যার? মেয়েরা যদি এদিকে যাচ্ছে তো ওর থাকে না বলে মনে দিয়েছে ও ছিল। তুমি জানি না আমার পায়ে লাগছে আমি বলতে পারবো না তোমার বউ হলে কি তাই বলেছি বউ হলে আমাকে আমার বললে কেন? বলে হ্যাঁ কোনো তফাৎ নেই। এখনকার দিনে যেখানে মেয়েরা তার পেছনে ছেলে, আমার বউ হলেও ঠিক তাই। বলে আমার বউ হলেও কেন আমার বললে? বলে দেখো না যেখানে যাচ্ছে